হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে আপনাদের ভিডিওটা বানাবো সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। একটা নোটিশ জারি করেছে প্রাথমিক পর্ষদ আহ, আজকে। তো সেটা কবে থেকে কবে এবং কেন বন্ধ থাকবে সেই ডিটেলস আপনাদের বলবো। এবং বিদ্যালয়ে কি শিক্ষকদের উপস্থিত হতে হবে সেটাও আমি ডিটেলসে আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখবেন। তো আজকে যে নোটিশটা দিয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য নোটিশ দিয়েছে প্রাথমিক পর্ষদ, যে আগামী 10/2/2024 10ই ফেব্রুয়ারি 2024 থেকে 22শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত যে মাধ্যমিক পরীক্ষা হবে, যে বিদ্যালয় মানে হাই স্কুলে পরীক্ষা সেন্টার পড়বে, সেই সেন্টারের লাগোয়া যে প্রাইমারি বিদ্যালয়গুলি আছে সেগুলো সব ক্লোজ থাকবে আগামী 10 ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ মানে যেহেতু পরীক্ষাটা সুষ্ঠুভাবে পরিচালনা করাটা একটা ভাইটাল মাধ্যমিক পরীক্ষা, তো তাতে যাতে কোনো ডিস্টার্ব না হয় সেই জন্য এই ডিসিশান নিয়েছে পর্ষদ। নোটিফিকেশান আকারে এটা দিয়ে দিয়েছে যে এই স্কুলগুলো পুরো ক্লোজ থাকবে, সেটা হচ্ছে 10 থেকে 22শে ফেব্রুয়ারি 2024। তো প্রাথমিক বিদ্যালয়গুলি যেগুলো আছে লাগোয়া সেগুলো সবই বন্ধ থাকবে। তো এখানে আরেকটা আমি কোশ্চেন দিয়েছি, বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি কি হতে হবে? এই ব্যাপারটা এখানে নোটিফিকেশান অনুসারে কিন্তু বিদ্যালয় ক্লোজ মানে বিদ্যালয় ওপেন হবে না, তার মানে আশা করি টিচারদেরও আসতে হবে না। এটাই কিন্তু নিয়ম বা নোটিফিকেশানের সারবর্তা। কিন্তু কিছু কিছু ডিপিএসসি আছে বা কিছু কিছু এসআই আছে, তারা আবার একটা এক্সট্রা নোটিফিকেশান করে জানিয়ে দেয় যে টিচারদের উপস্থিত হতে হবে। আমি জানি না এই নোটিফিকেশানের আরও কিছু মর্ম আছে কি না, এবং এটা আমি দেখেছি, এর আগেও লক্ষ্য করেছি, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, মানে স্টুডেন্ট আসবে না কিন্তু বিদ্যালয় খুলে টিচারদের বসে থাকতে হয়। কিন্তু নোটিফিকেশান অনুসারে আমি ক্লিয়ারলি বলছি, এখানে পুরো বিদ্যালয় ক্লোজ করার কথা বলা আছে। সেই ক্লোজ মানে হচ্ছে ওপেন হবে না। তাহলে ওপেন না হলে টিচাররা কোথায় ঢুকবে? এটা হচ্ছে রিয়েলিটি। তো আশা করি নোটিশের সঠিক সারবর্তা তারা বুঝবে এবং সঠিক নোটিফিকেশান আকারে দেবে। তো যারা, এটা অলরেডি প্রতি বছরই হয়, তো যদি কেউ কাউকে ওপেন করতে বলে তারা নোটিফিকেশান অনুসারে এসআইকে বা ডিআইকে জানাবেন ব্যাপারটাকে, যে এটা তো এখানে ওপেন করার কোনো কথা বলা নেই, তাহলে আপনারা করছেন কেন? এবং আমার মনে হয় সবথেকে বেস্ট হবে তাদেরকে একটা নোটিশ আকারে দিয়ে দিতে, এবং আপনাদের যদি সেটা সন্দেহ হয় আপনারা সেই নোটিশকে চ্যালেঞ্জ করতে পারেন বা সেটা নিয়ে বলতে পারেন, কারণ পর্ষদের নোটিশ অনুসারে কিন্তু ক্লোজ হওয়ার কথা। তো ক্লোজ থাকা মানে সেখানে কোনো অ্যাক্টিভিটি না হওয়ারই কথা এবং ওপেন না হওয়ারই কথা। সেটা টিচার এলেও তো স্কুলটা ওপেন করতে হবে। আর এটা যেহেতু একটা সিকিউরিটির ব্যাপার আছে, প্রশ্ন ফাঁস বা অন্যান্য অনেক কিছু, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যাওয়াটাই বা না আসাটাই বাঞ্ছনীয় টিচারদের ক্ষেত্রেও। কোনো কিছু সমস্যা হলে তখন তার উপরেও বর্তাতে পারে, যেহেতু এই ক্যাম্পাসের মধ্যে তারা আছে, সেই জন্য কিন্তু তারা হয়তো এটা এই সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। যদিও এখানে আরেকটা বিষয় আছে, ক্যাম্পাসের বাইরে যদি হয়, মানে হাই স্কুলের সাথেই যুক্ত কিন্তু তার ক্যাম্পাস বাউন্ডারি করা আছে এবং প্রাইমারি বাউন্ডারি আলাদা, এক গেট নয়, একটা গ্রাউন্ড নয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের হয়তো ওপেন রাখতে হতে পারে। এবার আওয়াজ বা সমস্যা তৈরি হওয়ার কারণে হয়তো কোনো এসআই বা ডিআই নোটিশ করলো যে আপনাদের যেহেতু গ্রাউন্ড আলাদা, গেট আলাদা, তাহলে আপনারা প্রেজেন্ট থাকবেন, স্টুডেন্টদের প্রেজেন্ট করার দরকার নেই। যেহেতু স্টুডেন্টরা প্রেজেন্ট থাকলে তাহলে আওয়াজ সিস্টেমে সেই আওয়াজটা হয়তো যেতে পারে, এটা আলাদা বিষয়, এটা কিন্তু হতে পারে। কিন্তু যদি গ্রাউন্ড একটাই হয়, মানে একটা গেট দিয়েই ঢুকতে হচ্ছে, যেখানে হাঁটা চলা চলাফেরা করা হচ্ছে, সেখানে যারা পরীক্ষার্থী আসছে তারাও করছে, যদি প্রাইমারি স্কুল খোলা থাকে প্রাইমারি স্কুলও করবে। যাই হোক, এটুকু আপনাদের নোটিফিকেশানটা একটু ডিটেলসে ভেঙে বললাম। তো আশা করি এগুলো বিষয়গুলো আপনারা অনেকেই জানেন, তবু আমি একবার ভিডিও আকারে আপনাদের দিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।